30+ এজ, মুখ কুচকে যাচ্ছে। আমি ওগুলো পরম্পরা আয়ুর্বেদিক ট্রিটমেন্টে যারা থাকেন তাদের কিন্তু এই লাফ লাইনগুলো কোনোভাবে সহজে সামনে আসে না। আন্ডারলাই রিঙ্কেল ফাইন্ডনেস তো দূরের কথা, এটা খুব দুর্ভাগ্যজনক। যাদের এজ 50, 55 তাদের যেভাবে স্কিন কুচকে যাচ্ছে, তারা আমাদের ক্লিনিকে আসেন যে ডাক্তারবাবু আমরা কী করব, এত এত ক্রিম, এত এত কিছু দেখছি, কিনছি, ব্যবহার করছি, কেউ অ্যান্টিএজিং, কেউ ড্রপ, কেউ ইঞ্জেকশন, কেউ ফিলার, কেউ এই কেউ সেই, সব কিছু করে গিয়েও তারপর শেষে আয়ুর্বেদ মানে ডক্টর দেবব্রত সেন, এবার তার কাছে যাই একবার। আমি একটা কথাই বলবো আপনাদেরকে, প্রথম চেষ্টা করুন সব কিছু করে আমার কাছে না এসে প্রথমে আসা। এই সময়ের আগে বার্ধক্য, ত্বকের কুচকে যাওয়া, পিগমেন্টেশন, ফাইন লাইন্স, এটার জন্য কিন্তু আরেকটা অন্যতম কারণ, যেটা আনস্মার্ট লোকেরা যেটাকে স্মার্টনেস হিসেবে ডিফাইন করতে চায়, সেটা আই মিন স্মোকিং। স্মোকিং, আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন দায়িত্ব নিয়ে বলছি, যারা স্মোক করবেন তাদের মুখের ত্বক বুড়ো হয়ে যাবে যাবে যাবে, এর কোনো দ্বিতীয় কোনো কথা নেই। এটুকু জেনে রাখুন, স্মোকিং করলে মুখের ত্বক কুঁচকবেই, আপনি বুড়ো হবেনই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কথা বিশ্বাস না হলে গুগল করে দেখুন। এবং এই যে সোকল্ড ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম পদ্ধতিতে স্মোকিং করেন, কেউ বোতলের ভেতর দিয়ে স্মোকিং করছেন, কেউ ডাইরেক্ট স্মোকিং করছেন, আলটিমেটলি জানবেন স্মোকিং সবসময় কিলস। এবং এই স্মোকিং থেকে শুধু যত দ্রুত বেরিয়ে আসে, মহিলাদের ক্ষেত্রে তো প্রেগনেন্সি আসতে চায় না স্মোকিংয়ের জন্য, তারা মা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, পুরুষদের ক্ষেত্রে বাবা হওয়ার সম্ভাবনা কমে যায়। এই অনেক সম্ভাবনার মাধ্যমে আরেকটা সম্ভাবনা হচ্ছে একদম হতকুৎসিত বুড়োটে চেহারা হয়ে যায় মুখের মধ্যে। সুতরাং যারা স্মোকিং করেন তারা কিন্তু পরম্পরাভেদে কোনো প্রোডাক্ট ইউজ করবেন না, আমার কনফিডেন্সটা নষ্ট হয়ে যাবে। স্মোকিং করলে কিন্তু আমি আপনার ট্রিটমেন্ট করবো না। স্মোকিং কুইট করুন, ছাড়ুন, তারপর আমার কাছে আসুন।